বাংলাদেশে হাজার হাজার শিক্ষক জাল বা নকল সার্টিফিকেট ব্যবহার করে চাকরি করে যাচ্ছেন। এটা এমন একটা বিষয় যা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেতর থেকে একেবারে ফাঁপা করে দিচ্ছে। চলুন আজকের পর্বে আমরা এই বিশাল কেলেঙ্কারির গভীরে যাই আর এর পেছনে চাঞ্চল্যকর তথ্যগুলো একটু ঘেঁটে দেখি। আচ্ছা, এই জালিয়াতির শিকড় আসলে কতটা গভীরে? সম্প্রতি একটা সরকারি নিরীক্ষায় যে তথ্য সামনে এসেছে তা জানলে রীতিমতো চমকে উঠতে হয়। চলুন দেখি ব্যাপারটা আসলেই কি। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর মানে ডিআইএ তাদের একটা প্রাথমিক নিরীক্ষাতেই 1172 জনেরও বেশি শিক্ষককে খুঁজে পেয়েছে যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে জাল সার্টিফিকেট দিয়ে দিব্যি চাকরি করছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1000-এর বেশি। আর ডিআইএ সুপারিশ করেছে এই ব্যক্তিদেরকে বেতন আর ভাতা হিসাবে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা যেন সরকার তাদের থেকে আদায় করে। আর সেই টাকার অঙ্কটা কত জানেন? 253 কোটি টাকা। অঙ্কটা কিন্তু মোটেও ছোট না। আর ভাবার কোনো কারণ নেই যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একদমই না। এটা একটা চলমান তদন্তের অংশ, আর এই তদন্ত যত এগোচ্ছে ততই ভয়ঙ্কর সব তথ্য বেরিয়ে আসছে। যেমন ধরুন, একেবারে হালের একটা রিপোর্ট বলছে জাল সার্টিফিকেটধারী শিক্ষকদের আরও একটা নতুন দল ধরা পড়েছে। মানে এই সংখ্যাটা কিন্তু বেড়েই চলেছে। তার মানে আগের সংখ্যার সাথে এই নতুন 256 জন যোগ হয়ে জাল সনদধারী হিসাবে শনাক্ত হওয়া শিক্ষকের মোট সংখ্যা এখন 1400-রও বেশি। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, ঠিক কোন ধরনের সার্টিফিকেটগুলো সবচেয়ে বেশি নকল করা হচ্ছে? চলুন দেখি তদন্তে কি উঠে এসেছে। তো রিপোর্টে দেখা যাচ্ছে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট যেমন নকল করা হয়েছে, তেমনি মাদ্রাসার সার্টিফিকেটও জাল করা হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো শিক্ষক হওয়ার জন্য যে সবচেয়ে জরুরি জিনিস মানে এনটিআরসি এর সার্টিফিকেট, সেটাও নকল করা হয়েছে। মানে ব্যাপারটা খুবই পরিষ্কার। এনটিআরসি এর সার্টিফিকেট ছাড়া তো বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকতা করাই যায় না। আর এই সার্টিফিকেট জাল করার মানে হলো শিক্ষক হওয়ার যে ন্যূনতম যোগ্যতা সেটাই পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। এই টেবিলটা দেখুন, এখানে কিন্তু ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। এটা আর শুধু সংখ্যার খেলা নেই, এখানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যারা ভুয়া কাগজের উপর ভিত্তি করে বছরের পর বছর ধরে মোটা অঙ্কের বেতন নিয়ে গেছেন। কেউ কেউ তো 30-40 লাখ টাকা পর্যন্ত তুলে নিয়েছেন। তো টাকার অঙ্কটা তো বিশাল, কিন্তু ক্ষতিটা কি শুধু টাকার? একদমই না, এর প্রভাব আরও অনেক গভীর। এখানে ক্ষতিটা কিন্তু দুই রকমের। প্রথমত আর্থিক ক্ষতি, জনগণের ট্যাক্সের টাকা চলে যাচ্ছে অযোগ্য লোকদের পকেটে। আর দ্বিতীয়ত এবং সম্ভবত সবচেয়ে বড় ক্ষতিটা হলো শিক্ষাগত ক্ষতি। আমাদের ছেলেমেয়েরা এমন কারো কাছে পড়ছে যার পড়ানোরই যোগ্যতা নেই। এতে তাদের ভবিষ্যৎটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। এই চার্টটা দেখলেই বোঝা যায় সমস্যাটা কিন্তু কোনো এক জায়গায় সীমাবদ্ধ নেই, সারা দেশেই ছড়িয়ে পড়েছে। তবে হ্যাঁ, কিছু এলাকা যেমন রাজশাহী বিভাগে অবস্থাটা বেশ গুরুতর। সেখানে প্রায় 850-র মতো কেস পাওয়া গেছে। তাহলে প্রশ্ন হলো, এই ব্যাপারে সরকার কি করছে? এই পুরো তদন্তের কেন্দ্রে যে সংস্থাটি রয়েছে তার নাম হলো পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বা ডিআইএ। সোজা কথায় ডিআইএ এর কাজ হল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারের চোখ ও কান হিসেবে কাজ করা। তারা দেখে সব নিয়মকানুন ঠিকঠাক মানা হচ্ছে কিনা আর সরকারি টাকার সঠিক ব্যবহার হচ্ছে কিনা। তো ডিআইএ কাজটা করে কিভাবে? তাদের প্রক্রিয়াটা বেশ সোজাসাপটা। প্রথমে তারা স্কুলে স্কুলে গিয়ে অডিট করে, তারপর শিক্ষকদের সার্টিফিকেটগুলো আসল কিনা তা এনটিআরসি এর মতো কর্তৃপক্ষের কাছ থেকে ভেরিফাই করে। জালিয়াতি ধরা পড়লে তারা সেটা শনাক্ত করে এবং ফাইনালি শিক্ষা মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে। এই যে জালিয়াতিটা ধরা পড়ল, এটা তো মাত্র শুরু, কিন্তু আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার উপর এর প্রভাবটা কিন্তু অনেক অনেক গভীর। ডিআইএর পরিচালক অধ্যাপক এম শহীদুল ইসলাম কি বলছেন শুনুন। তিনি বলছেন, জাল সনদধারীদের লিস্ট মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করা হবে। তার মানে অডিট রিপোর্টই শেষ কথা নয়, আসল প্রশাসনিক প্রক্রিয়া তো এখন শুরু হবে। আসলে মূল বিষয়টা হলো, এটা শুধু কয়েকজন খারাপ লোকের কাজ নয়, এটা আমাদের পুরো সিস্টেমের একটা বড়সড় দুর্বলতার দিকে আঙুল তোলে। এমন একটা সিস্টেম যেখানে এত বড় একটা জালিয়াতি বছরের পর বছর ধরে কারো নজরেই পড়েনি, আর এর ফলে হাজার হাজার যোগ্য আর চাকরি প্রার্থী বেকার বসে আছে আর অযোগ্যরা চাকরি করে যাচ্ছে। তো সব শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, শুধু কি এই জালিয়াতদের ধরে টাকা আদায় করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সত্যিকার অর্থে সুরক্ষিত করতে হলে এই সার্টিফিকেট যাচাই করার পুরো সিস্টেমটাকেই ঢেলে সাজানো দরকার, যাতে ভবিষ্যতে আর কেউ এমন জালিয়াতি করার সুযোগই না পায়?